আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা জি সবাই স্যার। দেখতে পাচ্ছেন? ওকে। হুম, yes, জি দেখা যাচ্ছে যখন স্যার আমি বলেন। কোনো কিছু জিজ্ঞাসা করবো তখন আপনারা অ্যান্সার করবেন, অযথা কথা বলবেন না। ঠিক আছে? আচ্ছা। তো আমরা আমাদের আজকে লিড জেনারেশন ক্লাসের প্রথম দিন। তো এখানে অনেকের লিড জেনারেশন সম্পর্কিত ধারণা আছে এবং অনেকের নাই, তাই না? কেউ নতুন একবারে ফ্রেশ, যে আসলে ফ্লান্সিং এর প্রথম, যে লিড জেনারেশন সম্পর্কিত কোনো তথ্যই তিনি জানেন না, আসলে লিড জেনারেশন কি সেটাও জানে না। আবার অনেকে আছে লিড জেনারেশন সম্পর্কে তো অনেক ধারণা আছে। তো ক্লাসগুলো হবে এভারেজ করে, বুঝছেন? কেউ অ্যাডভান্স বা কেউ লো লেভেল আছে, এরকম বিবেচনা করে আমাদের ক্লাস নিতে হয়। তো আমাদের বেসিক টু অ্যাডভান্স যেহেতু কোর্সটা, তো আমরা চাইবো এখান থেকে আপনারা কোর্স শেষে আমাদের প্রতিষ্ঠান থেকেই ভালো একটা আর্নিং নিয়ে বেরোতে পারেন। এই আহ, বিষয়গুলো আমাদের মাথায় সবসময় থাকবে এবং আপনাদের প্রচেষ্টা এবং অধ্যবসায় এবং আমাদের ক্লাসের ফ্রুটফুলনেসটা আপনাদেরকে সেই পর্যন্ত নিয়ে যাবে। তো আপনারা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবেন এবং আমার কথা হচ্ছে যে প্র্যাকটিস করবেন, মেইনলি যেটা আপনারা প্র্যাকটিস করবেন, যে আমি যে হোমওয়ার্ক গুলো দিব সেই হোমওয়ার্ক গুলো আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। কারণ এখন যেগুলো আমি হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্ক গুলো আপনার যখন ফাইবারে আহ, বা আপওয়ার্কে যখন আমরা গিগ বা প্রজেক্ট রেডি করব, তখন এই পোর্টফোলিও গুলোই ওখানে আমরা সাবমিট করব। তাহলে কোনো ক্লায়েন্ট এসে আপনাকে সহজে হায়ার করতে পারবে। ঠিক আছে? আমার কথাগুলো যদি কোনো সময় বুঝতে না পারেন, তাহলে বলবেন স্যার আমি বুঝতে পারি না, আরেকবার রিপিট করেন। তাহলে আমি আবার বুঝাই দিব, কিন্তু এখান থেকে না বুঝে কেউ যাবেন না। ঠিক আছে? যত হচ্ছে এটা, যত সময় বুঝবেন না আমি তত সময় বোঝাতে থাকবো, কিন্তু না বুঝে কেউ ক্লাস থেকে যাবেন না, যে আমি বুঝতে পারিনি পরবর্তী ক্লাসে যে হোমওয়ার্ক করতে পারলাম না বা এরকম কোনো। আর যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে, দেখা যাচ্ছে আমি এখানে বুঝলাম পরবর্তীতে একটু ঝামেলা হয়েছে, তখন আপনারা সাপোর্টে যায়, আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমে যে আপনারা সেখান থেকে, আমাদের সাপোর্ট টিম থেকে সেটা আহ সাপোর্ট নেবেন। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আমাদের ক্লাস শিডিউল গুলো আপনাদেরকে এখনো পর্যন্ত দেখাই নাই, যে আমাদের ক্লাসের যে শিডিউল গুলো আছে, আমি শিডিউল গুলো একটু দেখাই, যে আসলে কিভাবে আমরা ক্লাস নিব। ঠিক আছে? তো আমাদের এখানে ক্লাসের পার ডে ক্লাসের এক একটা শিডিউল আছে। ঠিক আছে? কোন দিনে কোন ক্লাস হবে, ক্লাসগুলো সবগুলোকেই আপনাদের এখান থেকে রয়েছে। এবং ক্লাসগুলো প্রায় 30টা প্লাস ক্লাস হবে এবং আপার ফাইবারের ক্রাশ কোর্স আছে। তো আশা করি এখান থেকে সবাই ভালো একটা আর্নিং নিয়ে বেরোবেন। ঠিক আছে? তো আসলে লিড জেনারেশনটা কি? লিড জেনারেশন হচ্ছে একটা মানুষ, অর্থাৎ একটা কোম্পানিতে মনে করেন 10 জন মানুষ আছে বা 10 জন এমপ্লয়ি আছে। হ্যাঁ, একটা কোম্পানিতে 10 জন এমপ্লয়ি আছে, অর্থাৎ আমাদের মনে করেন আমরা একটা টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, এখানে একটা আইটি সেক্টরের একটা প্রতিষ্ঠান, যেখানে ফ্লান্সিং এর সকল যাবতীয় কোর্স করানো হয় এখান থেকে। তো এখানে মনে করেন আমাদের এখানে 10 জন এমপ্লয়ি আছে। হ্যাঁ, তো এখানে 10 জন এমপ্লয়ের ভিতরে প্রত্যেকের ডেজিগনেশনটা আলাদা আলাদা, তাই না? ডেজিগনেশনটা কি? পদবি, তাই না? পদবি এক একজন আলাদা আলাদা। তো এই আলাদা আলাদা পদবীর ভিত্তিতে প্রত্যেকের তথ্যগুলো এখানে দেওয়া আছে। আমার কথা বুঝতে পারছেন? প্রত্যেকের তথ্যগুলো এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে? নাম দেওয়া আছে, তার ফোন নাম্বার দেওয়া আছে, তার ইমেল দেওয়া আছে, তারপরে তার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দেওয়া আছে, এবং আমাদের কোম্পানির ওয়েবসাইট, যেহেতু আমাদের কোম্পানিতে চাকরি করে, তো আমাদের কোম্পানির ওয়েবসাইটও দেওয়া আছে। ঠিক আছে? এবং ফোন নাম্বার, ইমেইল, এবং এই যে এমপ্লয় আছে এই এমপ্লয় যে কোথায় উনি থাকেন, ঠিক আছে, এবং কোম্পানি ডিটেলস, অর্থাৎ কোম্পানির লোকেশনটা কোথায়, সবকিছু মিলায়, অর্থাৎ একটা ব্যক্তির সবকিছু মিলায়ে যে তথ্য থাকে সেই তথ্যকে বলা হয় একটা একটা লিড। বুঝছেন আমার কথা কি? বুঝতে পারছেন? আর এই লিড গুলাকে জেনারেট করাই হচ্ছে লিড জেনারেশন। আমি যদি বলি
যে এখান থেকে জাস্ট আমি একটা, আচ্ছা এই একটা ব্যক্তি মনে করেন এখানে আমার কিছু লিড বের করা আছে। জাস্ট এখান থেকে আমি এই অ্যালেক্স এর একটা, আমি একটু বড় করি। জাস্ট এখান থেকে মনে করেন এই অ্যালেক্স, এখানে আমার 10 জন 9 জন ব্যক্তি আছে, 9 জন ব্যক্তির একটা তালিকা আছে। হ্যাঁ, 9 জন ব্যক্তির একটা তালিকা আছে। তো প্রত্যেকের নামে দেখেন এখানে ফার্স্ট নেম আছে, প্রত্যেকের নামে ফার্স্ট নেম। অর্থাৎ আমার নাম কি অমিত বিশ্বাস, তাই না? আমার ফার্স্ট নেম হচ্ছে অমিত, লাস্ট নেম হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, তাহলে একটা ব্যক্তির ফার্স্ট নেম পাচ্ছি, লাস্ট নেম পাচ্ছি, ফার্স্ট নেম পাচ্ছি, লাস্ট নেম পাচ্ছি। আচ্ছা, এই ব্যক্তির, এই ব্যক্তি এই যে কোম্পানিটা আছে, ঠিক আছে, এখানে কোম্পানি ডিটেলস আছে। এই যে শখটা আছে, এই শখটাতে কোম্পানি ডিটেলস আছে, কোম্পানির নাম আছে। তো এই কোম্পানিতে এই যে ব্যক্তি, এই ব্যক্তির কোন পজিশনে আছে, এই ব্যক্তি কি আছে, এই ব্যক্তি ওনার, তাই না? দ্য আর্লি স্ট্রিট ক্লিনিক, এই ক্লিনিকের ওনার হচ্ছে এই আমার খান, ঠিক আছে? এই ক্লিনিকটার ওনার হচ্ছে, মালিক হচ্ছে এই ব্যক্তি। ঠিক আছে, তাহলে এইটুকু কি বুঝতে পারলাম না বিষয়টা? এই ব্যক্তির ইমেইলটা হচ্ছে এই, তাই না? এই ব্যক্তির ইমেইলটা পেলাম। আচ্ছা, এই ব্যক্তির ইমেইলটা পেলাম, এই ব্যক্তির সিনিয়রিটিটা কি, আসলে ওই ব্যক্তির পজিশনটা কি, ওনার। ওই ব্যক্তির ফোন নাম্বার, এটা ফোন নাম্বার ওই ব্যক্তিরও হতে পারে, কোম্পানিরও হতে পারে। ঠিক আছে, পার্সোনাল ফোন নাম্বার বের করার সিস্টেম আছে, আবার কোম্পানি ফোন নাম্বার বের করার সিস্টেম আছে। তো এই কোম্পানির ফোন নাম্বার যেটা, এটাকে বলা হয় কর্পোরেট ফোন নাম্বার বা কোম্পানি ফোন নাম্বার। ঠিক আছে, আর পার্সোনাল ফোন নাম্বার এই ব্যক্তির ডিটেলসে ঢুকে আমরা পার্সোনাল ফোন নাম্বারটা বের করতে পারি। সবগুলা আমি পার্ট টু পার্ট হিসাবে দেখাবো, কেউ ধৈর্য ধরার দরকার নাই। যারা অ্যাডভান্স আছে, বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে, আপনারা সবগুলো ক্লাস সুন্দরভাবে দেখবেন। তো এখানে আছে এই ব্যক্তির লিঙ্কডইন। আমাদের প্রত্যেকেরই এখানে যারা আছে প্রত্যেকেরই একটা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা বেসিক ক্লাস আছে, আমি সেই ক্লাসটা নিব পরবর্তীতে, যখনই প্রয়োজন হবে ক্লাসটা নিব। এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট, তাহলে এই ব্যক্তির একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। আসলে আমাদের বাংলাদেশে আমরা ফেসবুক যেমন ব্যবহার করি, বাইরের কান্ট্রিগুলোতে লিঙ্কডইনটা তেমন ভাবে ব্যবহার করে। বাংলাদেশের মানুষের হয়তো শতকরা বা শতকরা মনে করেন যে 45 বা 50% মানুষের লিঙ্কডইন থাকতে পারে, নাও থাকতে পারে, তাই না? এরকম, বা 30% মানুষের লিঙ্কডইন আছে। দেখেন আপনাদের এখানে যে কজন আছেন এর ভিতরে হয়তো লিঙ্কডইন 2 জন বা 3 জন থাকতে পারে, নাও পারে। কারণ কি, কিন্তু ফেসবুক সবার আছে। কিন্তু বাইরের যে কান্ট্রি গুলো আছে, যেমন ইউএসএ, জাপান, জার্মানি, ইটালি, ঠিক আছে, এই যে ফ্রান্স, অস্ট্রেলিয়া, এই যে সকল উন্নত যে কান্ট্রি গুলো আছে, এই কান্ট্রির প্রত্যেকটা মানুষের একটা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। কারণ কি, লিঙ্কডইন অ্যাকাউন্ট তারা ফেসবুকের মতো ব্যবহার করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম, যে এখান থেকে এই ব্যক্তির আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্টও পেলাম। তাহলে এই ব্যক্তির আমরা অনেক কিছু পাচ্ছি, তাই না? তার মেইল পাচ্ছি, ফোন নম্বর পাচ্ছি, লিঙ্কডইন পাচ্ছি। আর এই লিঙ্কডইনে যখন আমরা ঢুকবো, এই ব্যক্তির যাবতীয় তথ্য আমরা লিঙ্কডইন থেকে পেতে পারি। এই ব্যক্তি আসলে কি করে, এই ব্যক্তির যাবতীয় তথ্য আমরা সব ওখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। অর্থাৎ এই ব্যক্তির যে কোম্পানিতে আছে, এই কোম্পানির ওয়েবসাইটটা হচ্ছে এই। আমরা যদি ওয়েবসাইটটা কপি করে নিয়ে, যদি আমরা এই ওয়েবসাইটটা কপি করে নিয়ে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই, যে কোনো একটা ব্রাউজারে যদি যাই, তাহলে কি হবে, আমরা এই কোম্পানিটা দেখতে পারবো। দেখেন এই কোম্পানিটা আমরা কি করতে পারলাম, দেখতে পারলাম, এই দেখেন, বুঝছেন, হার্লি স্ট্রিট স্কিন। ঠিক আছে, এই কোম্পানিটা হচ্ছে এই, বুঝছেন? আর আমরা যে ব্যক্তির আমরা তথ্য খোঁজ করছি, সেই ব্যক্তির লিঙ্কডইন অ্যাকাউন্টে যদি আমরা যাই, তাহলে দেখেন এই ব্যক্তির আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে গেলে এই ব্যক্তিকে আমরা তথ্য খুঁজে পাবো, এই ব্যক্তির সকল তথ্য। ঠিক আছে, এই ব্যক্তির সকল তথ্য দেখেন, আমার খান পেয়ে গেছে আমরা কো ফাউন্ডার অ্যাট হার্লি স্ট্রিট স্কিন ক্লিনিক। হ্যাঁ, এই ব্যক্তি দেখেন, এই ব্যক্তির কো ফাউন্ডার। হ্যাঁ, এনার বাড়ি কোথায় দেখেন, লন্ডন। হ্যাঁ, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইউনাইটেড কিংডমে তার বাসা। অর্থাৎ উনি ইউনাইটেড কিংডমের একজন ব্যক্তি। ঠিক আছে, তাহলে এই ব্যক্তির আমরা যাবতীয় তথ্যগুলো এখান থেকে সব পেয়ে যেতে পারি। এখন উনি
আগে কোথায় কি করছে। হ্যাঁ, এই যে আগে যদি কোনো, তারপরে এডুকেশন, সে কোথায় কোথায় পড়ছে বা কি করছে, ম্যানেজমেন্ট, এখানে সব তথ্য, ওনার কানেকশন কত, সব আমরা এখান থেকে পেয়ে যাবো। ওনার মেইলটা আমরা এখান থেকে পাইতে পারি, ওনার মেইলটা আমরা কি এখান থেকে পেতে পারি। ঠিক আছে। আচ্ছা, সবগুলো আমি পার্ট পার্ট করে দেখাবো, যে টুলস গুলা কিভাবে জয়েন করতে হয়, কিভাবে করতে হয়, সবগুলো পার্ট পার্ট করে দেখাবো। তাহলে আমরা মেইনলি কি বুঝলাম, যে একটা ব্যক্তির আমরা একটা ব্যক্তির ওনার, যে এই ব্যক্তির টাইটেল সেটা পেলাম, যার ওয়েবসাইট বা ক্লিনিক পেলাম, তার ফোন নাম্বার, ইয়ে পেলাম, মেইল পেলাম, তার ওনার যে সিনিয়রিটি পেলাম, তার কর্পোরেট ফোন নাম্বারটা পেলাম, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট পেলাম, ওয়েবসাইট পেলাম, তাই না? আচ্ছা, এই ব্যক্তির আর একটা আছে এখানে, দেখেন তো কি এটা, কোম্পানি লিঙ্কডইন, এটা আছে কোম্পানি লিঙ্কডইন। তাহলে এই ব্যক্তির আমরা কি পাচ্ছি, যে পার্সোনাল পার্সোনাল যে লিঙ্কডইনও পাচ্ছি, কোম্পানি লিঙ্কডইনও পাচ্ছি, তাই না? এটাও পেলাম, কোম্পানি লিঙ্কডইনটাও পেলাম। আচ্ছা, এখান থেকে তার ফেসবুক আইডিটা, ফেসবুক ইউআরএলটা পাচ্ছি, টুইটারটা পাচ্ছি, তাই না? এইবার এই ব্যক্তির সিটিটা পাচ্ছে, দেখেন লন্ডন, ইংল্যান্ড আর ইউনাইটেড কিংডম, এটা ছিল না? দেখছেন? অর্থাৎ কি, একটা ব্যক্তির যাবতীয় তথ্য বের করাকে লিড জেনারেশন বলা হয়, বা একটা একটা ব্যক্তির তথ্যকে বলা হয় একটা একটা লিড। আমরা এই লিড গুলা কিভাবে বের করতে হয়, কিভাবে যাবতীয় তথ্য আমরা বের করব, সব বিষয়গুলো আমরা পার্ট টু পার্ট দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর আমরা যে এই আহ, যে শিটটা আমরা সাজাচ্ছি, আমাদের এক্সেল শিটে, এক্সেল শিটেরও ক্লাস আছে, আমাদের ওয়ার্ডেরও ক্লাস আছে। জাস্ট আজকে আমরা নতুন, তাই লিড জেনারেশন সম্পর্কিত যে সকল তথ্য, তাই আমি একটু বুঝালাম যে আসলে লিড জেনারেশনটা কি। আমার কথা বুঝতে পারছেন? এখন বিষয় হচ্ছে, যে আপনারা যে কয়জন আছেন, আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের যাবতীয় তথ্য আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে দিবেন? আপনার ফার্স্ট নেমটা দিবেন, লাস্ট নেমটা দিবেন। অর্থাৎ আপনি আমাদেরকে এইভাবে দিতে হবে না, কারণ এইভাবে অনেকেই এক্সেলের কাজ অনেকে জানে না, এক্সেলের কাজ এইভাবে দিতে হবে না। তবে আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনাদেরকে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে আপনাদের নাম, ফোন নাম্বার, ইমেইল, এবং আপনারা যে এখানে কোর্স করতে আসছেন এই সম্পর্কিত ছোট্ট একটা ভিডিও, ঠিক আছে? যাদের মনে করেন ফেস দেখায় করার ইচ্ছা নাই, তারা ফেস বাইরে করবেন, জাস্ট কণ্ঠ দিয়ে করবেন। আর যাদের ফেস দিয়ে সমস্যা নাই, তারা ফেস দিয়ে করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? যে কি বলবেন, যে আমি অমুক, আপনার নাম যাই থাকুন না কেন সেটা, আমি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে একটি কোর্স করছি, এখানকার কোর্স গুলা মানে আমাদের এখানে কোর্স করে কেমন আপনারা বেনিফিট পাচ্ছেন বা পাবেন সেটা, বা এখান থেকে যে আমাদের কোর্সের যে আহ, সুফলগুলো আছে সেই সম্পর্কিত একটু তথ্য ওখানে দিবেন। ঠিক আছে, যে আমাদের কোর্সটা কেমন, আমাদের মেন্টর গুলো কেমন, আমাদের সাপোর্ট সিস্টেমটা কেমন। ঠিক আছে, বা এখানে ভর্তি হয়ে আপনি উপকৃত হয়েছেন, বা এখানে কোর্স করে আপনি ভালো ফল পাচ্ছেন, এবং এখানে আপনারা কিভাবে অ্যাডমিশন নিয়েছেন, মানে কোথা থেকে ইনফরমেশন পাইছেন। অর্থাৎ ছোট এরকম ভাবে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে একটা ছোট রেকর্ডিং আপনারা দিবেন, দিয়ে যার যার ফেসবুকে এবং আমাদের গ্রুপে এবং আমাদের সাপোর্টের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? কারো কোনো কোশ্চেন আছে? জি না না, স্যার। করছে। কোথায় কোথায় দিবেন? আপনাদের ফেসবুকে দিবেন, আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের নাম লিখে দিবেন, আর হচ্ছে আপনাদের আমাদের গ্রুপে দিবেন, এবং আমাদের যে ওয়াল স্টুডেন্ট গ্রুপ আছে এই ওয়াল স্টুডেন্ট গ্রুপে দিবেন। ঠিক আছে, এবং এটাই আর কি। ঠিক আছে।
এবং পরবর্তীতে যে আমাদের ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোকে আমাদের যে এমএস এক্সেল, ওয়ার্ড, এগুলা নিয়ে। এখন আমরা লিড জেনারেশন সম্পর্কিত একটু তথ্য বুঝলাম। তো এই লিডটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এই যে একটা বি টু বি আর একটা বি টু সি, আমরা আসলে আসলে শিখতেছি বি টু বি। হ্যাঁ, যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে কি, বি টু বি, বিজনেস টু বিজনেস। অর্থাৎ আমরা এই যে লিডটা দেখালাম, এটা দেখেন বিজনেস সম্পর্কিত, তাই না? এটা আছে বিজনেস সম্পর্কিত, তাই না? একটা ব্যক্তি, যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য, সেটাকে বলা বি টু বি। আর বি টু সি আছে বিজনেস টু কাস্টমার। অর্থাৎ আমরা একটা মুদি দোকান থেকে যদি একটা সাবান কিনি বা একটা শ্যাম্পু কিনি, তাহলে যে কিনতেছে তার তথ্যগুলো কিন্তু আমরা পাচ্ছি না, তার তথ্যগুলো আমরা পাচ্ছি না। ঠিক আছে, তো এইটাকে বলা হয় বি টু সি, বিজনেস টু কাস্টমার। আর বিজনেস টু বিজনেস অর্থাৎ একটা বিজনেসের সাথে আর একটা বিজনেসের যে রিলেশন এবং তাদের যে তথ্য, সেইটাকে বলা হয় বি টু বি। ঠিক আছে, এই তথ্যগুলো সব আবার ডিটেলস পরবর্তীতে বোঝাবো। জাস্ট এখন এটা বি টু বি, বি টু সি দেখলাম। আমাদের ডিরেক্টরি আসলে কোন কোন ডিরেক্টরি নিয়ে আমরা কাজ করবো, এই ইয়েলো প্যাকেজ, ইয়েল, হ্যাঁ, এই সবগুলো, অ্যাপোলো, দেখেন এখানে আছে লোকেশন, ইউএসএ যেসব আহ ইয়েগুলো, ডিরেক্টরিগুলো আমরা সার্চ করে করে বের করবো যেখান থেকে, সেগুলা এখান থেকে আছে কানাডার, এগুলো আছে আমাদের ওয়াল কান্ট্রির জন্য। হ্যাঁ, অ্যাপোলো ডট আই আমাদের মেইনলি যেটা হবে সেটা অ্যাপোলো ডট আইও দিয়ে কাজ হবে। এটা এটা হচ্ছে গুগল ম্যাপ স্ক্রাপিং। আমরা গুগল ম্যাপ থেকে কিভাবে যাবতীয় তথ্য বের বের করতে পারি। আমরা গুগল ম্যাপ দেখি না, যে গুগল ম্যাপ থেকে আমরা কিভাবে একটা ব্যক্তির যাবতীয় তথ্য বের করতে পারি সেটাও আমরা দেখবো। হুম, এগুলা সব আমাদের ডিটেলস এখানে রয়েছে। এগুলা নিয়ে পার্ট পার্ট করে ক্লাস হবে। ঠিক আছে, তো কারো কোনো সন্দেহ বা দুশ্চিন্তা করার কারণ নাই। এখানে শুধুমাত্র ধৈর্য সহকারে 3টা মাস থাকতে হবে। আশা করি এখান থেকে পরবর্তী 3 মাস, মানে 3 মাস পরে এখান থেকে আহ আসলে যারা কষ্ট করবে এবং যারা অধ্যবসায় করবে, অধ্যবসায়ের মাধ্যমে যারা চেষ্টা করবে আসলে, তারা অবশ্যই এখান থেকে কিছু আর্নিং করে বেরোতে পারবে আর কি। ঠিক আছে, আমরা সেইভাবে এখান থেকে প্রশিক্ষণ দিব এবং আমাদের কোর্স অর্ধেক চলার, অর্ধেক আহ, শেষ হওয়ার পরেই আমরা এখানে ফাইবারে অ্যাকাউন্ট করে দিব, যাতে আমাদের কোর্স চলাকালীন সময়ে অনেকে ফাইবার থেকে ভালো একটা আর্নিং করতে পারে এবং ভালো একটা পজিশনে যেতে পারে। আহ, তো এটাই আর কি। তো লিড জেনারেশন সম্পর্কিত কারো কোনো তথ্য থাকলে আমাকে জিজ্ঞাসা করেন বা প্রশ্ন করতে পারেন যে স্যার আমি বুঝতে পারিনি আবার, বা লিড জেনারেশনটা কি এটা। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। আছে কারো কোনো কোশ্চেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি বাড়ির কাজটা কি করে দেবে এটা যদি আরেকবার একটু বলে দিতেন। বাড়ির কাজটা হচ্ছে যে আমাদের যে সেই টেকনিক্যাল ইনস্টিটিউট, যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি হয়েছেন, এই প্রতিষ্ঠান সম্পর্কিত 1 থেকে 1.5 মিনিট একটা রেকর্ডিং, হ্যাঁ, ভিডিও রেকর্ডিং আপনি তৈরি করবেন। ঠিক আছে, এটা আপনার প্রয়োজন কেন আমি বলি। এটা হয়তো আপনারা অনেকেই মনে করবেন যে এটা প্রতিষ্ঠানের হয়তো প্রচার বা প্রসারের জন্য এটা করতেছে বা কোনো কিছু না, এটা আসলে এরকম না। এটা আসলে কেন করতেছি, এই কারণে যে আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন বা একটা ক্লায়েন্টকে যখন নক দিবে, তখন আপনাকে জুমে কথা বলতে হবে। ঠিক আছে, জুমে কথা বলতে হবে এবং আপনাকে ফেস দেখাইয়ে বা আহ, আপনি যখন ফাইবারে অনেক কাজ করবেন, যখন টপ রেটেড হবেন, তখন আপনাকে ফাইবারে কিন্তু আপনার ফেসটা ভেরিফাই করতে বলবে, মানে ফেস দেখায় একটা ভিডিও আপলোড করতে বলে। ঠিক আছে, তখনও কিন্তু আপনাকে এটা ভিডিও আপলোড করতে হবে এবং ক্লায়েন্টের সাথে আপনাকে কিন্তু জুম মিটিং করতে হবে। ঠিক আছে, এইসব কারণের জন্য আপনাকে প্রথম স্টেপ থেকেই যাতে আপনার কোনো সমস্যা না হয়, এবং সেই কারণেই এইসব প্রসেস গুলো আমাদের এখান থেকে আহ, মানে চালু করা আর কি, যাতে আপনি পরবর্তীতে কোনো ঝামেলায় না পড়েন। যে পরবর্তীতে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি একটা ভিডিও করে আমাকে সেন্ড করেন যে আপনি আসলে কোন কোন কাজ পারেন, তখন তো আপনি এগুলা করতে পারবেন না। বুঝছেন? তো আমাদের জি। প্রতিষ্ঠান সম্পর্কিত একটু তথ্য, যে আমাদের প্রতিষ্ঠানটা কেমন, এখানকার মেন্টর কেমন,
আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন। প্রথমে আপনার নাম, যে আমি অমুক বলছি, আমি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট, নবাগত স্টুডেন্ট, এবং এখানে আমি লিড জেনারেশন কোর্সে ভর্তি হয়েছি। আমি ফেসবুক থেকে বা গুগল অ্যাডস থেকে নিউজটা দেখেছিলাম এখানে অ্যাডমিশন চলছে। তো আমি এখানে অ্যাডমিশন নিয়ে দেখলাম যে আসলে প্রতিষ্ঠানটা অনেক সুন্দর, এবং এখান থেকে আমি আশা করি কিছু ভালো শিখতে পারবো, এবং এখানকার মেন্টর গুলো খুবই আন্তরিক, এবং এখানকার সাপোর্ট টিম গুলা, সাপোর্ট টিম 24 ঘন্টা সাপোর্ট দিয়ে থাকে। এখানে সাপোর্ট টিমটা অনেক ভালো। ঠিক আছে, এরকম জাস্ট একটু কথা টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট সম্পর্কিত অল্প একটু কথা আপনি ভিডিও রেকর্ডিং করে যাতে ফেসটা দেখাবেন। আর যদি আপনার সমস্যা হয় যে আপনি ফেস দেখাবেন না, তাহলে শুধুমাত্র একটা ভিডিও রেকর্ডিং করে আপনি এখানে আপনার ফেসবুকে এবং আমাদের যে হোমওয়ার্ক গ্রুপ আছে সেই হোমওয়ার্ক গ্রুপে এবং আমাদের ওয়াল স্টুডেন্ট গ্রুপে, এই 3টা জায়গায় পোস্ট করবেন। এখন যদি কারো কোনো সমস্যা থাকে যে আপনি ফেসবুকে আপনি পোস্ট করবেন না বা কোনো কিছু, সেটা আপনার ব্যাপার, আপনি করতেও পারেন নাও পারেন। ঠিক আছে, তবে আমাদের ওয়াল স্টুডেন্ট গ্রুপে এবং আমাদের যে মেইন গ্রুপ যেটা আমাদের হোমওয়ার্ক গ্রুপ, এখানে দিবেন। কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে বলেন। স্যার এই সম্পর্কিত যদি একটা ভিডিও দিতেন তাহলে অনেক ভালো হতো আর কি। ভিডিও দেওয়া লাগবে না, ভিডিও আপনি করবেন। ঠিক আছে, জি জি। জাস্ট ফেসটা আপনারা যেভাবে টিকটকের ভিডিও করেন না, বা যেভাবে আপনারা সেলফিতে ভিডিও করেন না, অথবা আপনি কোথাও একটা আহ ফোনটা রেখে দিয়ে তার সামনে জাস্ট আপনি একটা কথা বললেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। এখানে আপনি ফোনটা কোথাও রেখে দিবেন, জাস্ট ফেসটুকু থাকবে, ফেসটুকু নিয়ে দু একটা কথা বলে আপনি সেটাকে আপলোড করবেন। জি জি। এইটুকু বুঝতে পারছেন? জি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা ইসের অ্যাটেন্ডেন্স শিটটা কি ইয়ে করছেন, আমাদের তথ্য দিয়েছেন, অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করছেন? জি জি। সবাই করেনি স্যার, আচ্ছা, কারা কারা করেননি দ্রুত এটা করেন। লিঙ্ক, একজন করছে মাত্র। আপনারা কি লিঙ্কটা পেয়েছেন?